ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সুইং ট্রেডিং কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। তবে স্টকগুলো নিয়ে আলোচনা করার আগে একটু মার্কেটের পরিস্থিতিটা জেনে নেব এবং ইন্ট্রাডের জন্য কি লেভেল আছে নিফটি ব্যাংক নিফটির সেটা দেখে নেব। তবে আজকে একটু মিড ক্যাপের উপরেও নজর রাখবো। তো সবার আগে নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। টাইম ফ্রেম সিলেক্ট করেছি 1 ডে আর চার্ট দেখছেন নিফটির আজকে খুব সুন্দর বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তো সুইং ট্রেডিং এর জন্য তো এটা একটা খুশির খবর। তবে ভালো বুলিশ ক্যান্ডেল বানালেও ইন্ট্রাডেতে কিন্তু আজকে মুভমেন্ট খুবই স্লো ছিল। যাই হোক, এবার আসি কালকে নিফটিতে আপনারা কি করতে পারেন। প্রথমেই বলবো যে নিফটিতে কিন্তু একটা রেসিস্টেন্সের কাছাকাছি এসেছে। তো কালকে খুবই হাই চান্স যে গ্যাপ আপ খুলে রেড ক্যান্ডেল বানাতে পারে। আর যদি বাই চান্স ডাউনফল না করে আপ মুভ শুরু হয় তার জন্য টার্গেটের লেভেল কিন্তু এটা আমি কি করেছি, এই যে ক্যান্ডেলটা দেখছেন এটার টপ থেকে বটম পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেছি। তো এটা তার 0.5 এর লেভেল এবং এটা 0.618 এর লেভেল। তো কালকে যদি এই রেসিস্টেন্স জোনের উপরে ট্রেড করে মার্কেট তাহলে টার্গেট থাকবে এই লেভেলটা, মানে মোটামুটি 24,650 কাছাকাছি। ঠিক আছে, তো সেম ভাবে যদি ফল শুরু হয় তাহলে এই ক্যান্ডেলটারও ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করবেন তার গোল্ডেন জোন পর্যন্ত ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট লো পর্যন্ত। আর যদি গ্যাপ ডাউন খুলে এরও নিচে আসে তাহলে এই ক্যান্ডেলটাই ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার গোল্ডেন জোন পর্যন্ত টার্গেট মার্ক করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে নিফটির অ্যানালিসিস ফর ইন্ট্রাডে পারপাস। এবার দেখে নেব ব্যাংক নিফটির কি পরিস্থিতি। ব্যাংক নিফটিও অনেকটা নিফটির মতোই সেম রেসিস্টেন্স জোনের কাছেই দাঁড়িয়ে আছে। তবে এর উপরে যদি ট্রেড করতে থাকে ক্লোজিং বেসিসে আপনারা এন্ট্রি করতে পারেন এবং টার্গেট থাকবে এর হাই পর্যন্ত মোটামুটি 53,200 টার্গেট রেখে আপনারা এসএল ট্রেল করতে থাকবেন যতটা ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায়। আর যদি ফল শুরু হয় তাহলে সেম নিফটি যেমন বললাম এই দুটোতে ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করে গোল্ডেন জোনটা টার্গেট হবে আর সেকেন্ড টার্গেট হবে এই ক্যান্ডেলের লোটা। ঠিক আছে, আর সাপোজ গ্যাপ ডাউন খুলে আরো যদি ফল করে তাহলে এই ক্যান্ডেলটার ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করবেন, এর যে গোল্ডেন রেশিও সেটা টার্গেট হবে। তো এই লেভেলগুলো মাথায় রেখে নিফটি ব্যাংক নিফটিতে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন। এবার একটু মিড ক্যাপ নিফটিটাও দেখে নেব, কারণ আজকে কিন্তু ওর স্ট্রং রেসিস্টেন্স জোন ব্রেক করে ক্লোজ করেছে। নিফটি ব্যাংক নিফটিতে কি করছিল, এই রেসিস্টেন্স জোনের উপরে কিন্তু এখনো যেতে পারেনি বা ক্লোজিং আসেনি, কিন্তু মিড ক্যাফে কিন্তু পুরো ডিফারেন্ট। ও রেসিস্টেন্স আজকে ব্রেকআউট করে ক্লোজিং করে দিয়েছে। তো খুবই হাই চান্স যে আপ মুভি আসবে এখান থেকে। তো যদি এই আজকের হাইয়ের উপরে ট্রেড করতে থাকে তো ক্লোজিং বেসিসে এন্ট্রি করে আপনারা এই লেভেলটা পর্যন্ত টার্গেট রাখতে পারেন, এই 12,900 কাছাকাছি। এই লেভেলটাও সেম নিফটিতে যেমন ভাবে মার্ক করেছিলাম, এই ক্যান্ডেলটার হাই থেকে লো পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করবেন তার দুটো লেভেল 0.5 আর 0.618। ঠিক আছে, তো ফার্স্ট টার্গেট থাকবে এই লেভেলটা এবং এর উপরে যখন ট্রেড করতে থাকবে ক্লোজিং বেসিসে এন্ট্রি করতে পারেন এবং তখন টার্গেট রাখবেন এই যে ক্যান্ডেলটা এর হাইটা বা এটাকেও রাখতে পারেন। ঠিক আছে, আর যদি ফল শুরু হয়ে এর নিচে ট্রেড করতে থাকে সেম এই ক্যান্ডেলটাই ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার গোল্ডেন রেশিওটাকে ফার্স্ট টার্গেট রেখে এই ক্যান্ডেলটার লোটাকে আপনারা ফাইনাল টার্গেট রাখতে পারেন। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা ইন্ট্রাডে ট্রেড করতে পারেন এবং আমি যেভাবে লেভেলগুলো মার্ক করছি অনেক জায়গায় দেখবেন ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করছি। ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ বলতে এই টুলটা, এটা ইউজ করছি, এটা খুব ভালো কাজ করে আমার মতে। ইন্ডিকেটরের মধ্যে বা কোনো টুলের মধ্যে সব থেকে বেস্ট বা সাকসেসফুলি কাজ করে এই ফিব রিট্রেসমেন্ট। তো আপনারাও ইউজ করুন যেভাবে আমি ইউজ করছি। যে কোনো চার্টে ওইভাবে ড্র করে লেভেল মার্ক করতে থাকুন, দেখবেন খুব সুন্দর কাজ করে। এর সব থেকে বেস্ট কাজ করে হচ্ছে রিট্রেসমেন্ট কত দূর পর্যন্ত হবে সেটা বের করার জন্য। যেমন ধরুন এখান থেকে ফল শুরু হলো, তো কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নিতে পারে সেটা বের করবেন কি করে। প্রথমত হচ্ছে এখান থেকে যখন ফল করবে গ্যাপ ফিল করতে পারে। যদি গ্যাপ ফিলের অনেক ডিস্টেন্স হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করে তার গোল্ডেন জোন পর্যন্ত
পর্যন্ত ফার্স্ট ডেতে টার্গেট হিট করতে পারে, তারপরে নেক্সট হবে এই গ্যাপ ফিল। আর যদি একদম এখান থেকেই রিট্রেসমেন্ট শুরু হয় তাহলে আপনি মার্ক করবেন কি করে, এখান থেকে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে এখান পর্যন্ত মার্ক করবেন। যে লেভেলটা আপনার গোল্ডেন জোন আসবে 0.5 বা 0.618 তার লেভেল পর্যন্ত রিট্রেসমেন্ট আসতে পারে। তো এইভাবে বিভিন্ন চার্টে আপনারা নিজেরাও মার্ক করে অ্যানালিসিস করতে পারেন। ঠিক আছে, চলুন এবার সুইং ট্রেডিং স্টক কি কি আজকে আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি সেটা নিয়ে আলোচনা করি। সুইং ট্রেডিং এর জন্য সবার প্রথমে সিলেক্ট করেছি আমি কেফিন টেকনোলজিস লিমিটেড। টেকনোলজি সার্ভিসেস সেক্টর থেকে খুব সুন্দর একটা স্টক, আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেকআউট করে খুব সুন্দরভাবে ক্লোজিংও করে দিয়েছে। আর লেভেলগুলো বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানানোর আছে, সেটা হচ্ছে কিছুদিন ধরে ইন্ট্রাডের যে আলাদা করে ভিডিও করছিলাম সেটা এখন আসছে না, বাট আমি অবশ্যই কন্টিনিউ করব। আমি নেক্সট উইক থেকে আবার ইন্ট্রাডের ভিডিও কন্টিনিউ করব। ঠিক আছে, চলুন এবার লেভেলগুলো দেখে নিই। কেফিন টেকের এখন কারেন্ট প্রাইস চলছে 1216 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল এইটা, মানে 1189। অবশ্য এখানে একটা ছোট্ট স্পাইকও ছিল, যাই হোক ওটার উপরেও ক্লোজিং দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। অবশ্যই আমাদের এই রেজিস্ট্যান্স জোনের উপরে বা মিনিমাম 1200-র উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লসের জন্য আমরা এই যে লোটা এখান থেকে এই হাই পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করব, বা ধরুন সাপোজ আরো 2-1 দিন উপরে ক্যান্ডেল বানাতে থাকলো, তারপরে রিট্রেসমেন্ট নিতে থাকলো, তো যেখানে রিট্রেসমেন্ট নেওয়া শুরু হবে সেখান পর্যন্ত মার্ক করবেন। মানে এখান থেকে রিট্রেসমেন্ট শুরু হবে সেখান পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে তার গোল্ডেন জোনের নিচে স্টপ লস রাখবেন। মানে ডাইনামিক স্টপ লস রাখতে বলছে এটার জন্য, কারণ এখানে স্টপ লস আপনারা রাখতেই পারেন, বাট এটা প্রচন্ড রিস্কি হয়ে যাবে। মানে এখানে এসএল হিট করে আবার উপরে চলে যেতে পারে, কারণ সেইভাবে কিন্তু এই যে এত সুন্দর মুভমেন্টটা, এটার কিন্তু সেইভাবে রিট্রেসমেন্ট এখনো নেয়নি, সেটা পেন্ডিং আছে। তো এখন যেমন আমি ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেছি সেটা এই লো থেকে এই হাই পর্যন্ত, বাট আপনারা এটাকে ডাইনামিক রাখুন। যেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হবে সেখান পর্যন্ত মার্ক করবেন। তার নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। এখন যেমন এর লেভেলটা হচ্ছে মোটামুটি 1065-র কাছাকাছি। ঠিক আছে, আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো, যতটা পারা যায় ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা এন্ট্রি করার আগে নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করবেন। খুব সুন্দর স্টক এটা, আর এর রেজাল্টও খুব ভালো এসেছিল, এস্টিমেট বিট করেছিল। তো আপনাদের যদি অ্যানালিসিস করার পরে সুইটেবল মনে হয় এন্ট্রি করতে পারেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইদপেরি ইন্ডিয়া লিমিটেড। প্রসেস ইন্ডাস্ট্রিজ সেক্টর থেকে এগ্রিকালচার সেক্টরের জন্য কেমিক্যালস রিলেটেড প্রোডাক্ট এরা বানিয়ে থাকে। দারুণ একটা কোম্পানি। আর এখানে রেসিস্টেন্স জোন ব্রেক করে খুব সুন্দরভাবে ক্লোজিংও চলে এসেছে। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 896 মতো, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল 888 মতো। এটাতেও আগের স্টকটার মতো একটা স্পাইক থেকে গেছে, বাট সেটার উপরেও কিন্তু ক্লোজিং চলে এসেছে। তো এটাতেও আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। আমরা চেষ্টা করব এই 900-এর উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ বানায় এবং ক্লোজিং আসে তাহলে এন্ট্রি করার। আর স্টপ লসের জন্য আগের স্টকটার মতো এটাতেও বলবো ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করুন এখান থেকে হাই পর্যন্ত। মেবি এই হাইটা বা এর উপরে যদি আরো 2-3টে, যেমন আগের স্টকটার জন্য বললাম যে যেখান থেকে রিট্রেসমেন্ট শুরু হবে, মানে 2-3টে রেড ক্যান্ডেল বানাবে, তো সেই হাইটা পর্যন্ত মার্ক করবেন ফিব রিট্রেসমেন্ট টুল। আর তার গোল্ডেন রেশিও পর্যন্ত, মানে 0.618 সেটা মার্ক করবেন, আর 0.5। তো এই 618-এর নিচে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করবেন। আর যারা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করতে পারবেন না বা বুঝতে কনফিউশন হচ্ছে, তারা আপাতত এই লেভেলটাকে মার্ক করতে পারেন বা এর নিচেও স্টপ লস রাখতে পারেন, কারণ ফিব রিট্রেসমেন্ট এখন যদি মার্ক করেন মোটামুটি এই লেভেলে আসতে পারে। ঠিক আছে, আর টার্গেটের জন্য আমরা অবশ্যই 1000-এর লেভেলটাকে টার্গেট করব, কারণ হচ্ছে সাইকোলজিক্যাল রেসিস্টেন্সের কাজ করবে। তোর কাছাকাছি গেলে আমরা প্রফিট বুক করব। ঠিক আছে,
আর আপনারা কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এই এক একটা লাইক বা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন, ঠিক আছে? চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আচ্ছা, আমাদের নেক্সট স্টক হচ্ছে টরেন্ট পাওয়ার লিমিটেড। ইলেকট্রিক ইউটিলিটিস থেকে খুব সুন্দর একটা স্টক, তবে আগের দুটো স্টকের থেকে এটা একটু উইক আছে। তবে যারা একদম রিস্ক নিতে চান না তারা এই স্টকটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা একটু রিস্কি স্টক বলবো আমি, কারণ এর রেজাল্ট কিন্তু এস্টিমেট বিট করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে এই যে মুভমেন্টটা, সেখান থেকে ডব্লু বানিয়ে আপ মুভ শুরু হচ্ছে। এক তো হতে পারে এর রিট্রেসমেন্ট গোল্ডেন জোন পর্যন্ত নিয়ে আবার ফল করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ডব্লু প্যাটার্নের যে স্ট্র্যাটেজি সেটা কাজ করতে পারে। সেটা কি, এই যে ডব্লু প্যাটার্নের যে হাই, তার যতটা হাইট ততটা পর্যন্ত টার্গেট দিতে পারে। তো যারা একটু রিস্ক নিতে পারবেন অল্প কিছু কোয়ান্টিটি নিয়ে ট্রাই করতে পারেন। যেহেতু ডব্লু প্যাটার্নটা সাকসেসফুলি আজকে ব্রেকআউট করে ক্লোজিং দিয়ে দিয়েছে, তো আমরা খুবই কম কোয়ান্টিটি নিয়ে ট্রাই করতে পারি। তো আমাদের ডব্লু প্যাটার্নের রেসিস্টেন্স জোন ছিল বা ডব্লু প্যাটার্নের যে লেভেল সেটা ছিল 1674 মতো, আর আজকে ক্লোজিং করেছে 1689 মতো। তো আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। অবশ্যই আমাদের রেসিস্টেন্স জোনের উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল বুলিশ যদি ক্লোজ করে আমরা এন্ট্রি করতে পারি। তবে স্টপ লস থাকবে এই সুইং এর নিচে, মানে 1486 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তবেই আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর টার্গেটের জন্য যেটা একটু আগেই বললাম, এখান থেকে এই লো পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করবেন, মানে টপ থেকে বটম পর্যন্ত। ফার্স্ট টার্গেট তো এইরকম লেভেলেই হতে পারে, মোটামুটি 1800-র কাছাকাছি। আর সেকেন্ড টার্গেট এই টপটা, মানে 1979-র কাছাকাছি গেলে পুরো কোয়ান্টিটি বুক করতে হবে। তবে অবশ্যই আপনারা এসএল ট্রেল করতে থাকবেন, যতটা ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় আমরা সেটাই চেষ্টা করব। আর যারা খুব কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন তাদেরকে বলবো যে এই স্টকটা অ্যাভয়েড করবেন। তবে প্রত্যেকটা স্টক এন্ট্রি করার আগে অবশ্যই বলবো নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করবেন, যেটা যেটা সুইটেবল মনে হবে এবং সব দিক থেকে বেস্ট মনে হবে সেইগুলোতেই এন্ট্রি করবেন, ঠিক আছে? তো আজকে এই তিনটেই স্টক ছিল, আমি আমার ওয়াচ লিস্টে এই তিনটেই অ্যাড করেছিলাম, আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আর এছাড়াও ফার্দার যদি ভালো কোনো স্টক আমার নজরে আসে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আর সুইং ট্রেডিং ছাড়াও আমি কিন্তু সকালবেলায় ইন্ট্রাডের স্টক এবং অপশন ট্রেডিং এর জন্য ইন্ডেক্সের যদি খুব ভালো সুইটেবল কল বা পুটের ট্রেড পাই তাহলে আমি সেটা শেয়ার করি। তো আপনারা অবশ্যই জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।